ও বাবাজি, 18 বছর কিরা খেয়েছি, তারপরও ধৈর্য হারা হন নাই। আয়ুব নবী ধৈর্য হারা হন না। 18 বছর পর্যন্ত খিরা খেয়েছে, হাত খেয়েছে, পা খেয়েছে। আর তোমার আমার একদিন জ্বর হলো, মাথা ঠিক থাকে না বাবা, বকাবকি করে, গালাগালি করে রে। নবী 18 বছর পর্যন্ত কিরা খেয়েছে, একদিনও ধৈর্য হারা হন নাই। আয়ুব নবী বড় ধনী নবী ছিলেন বাবাজি, অনেক ধনী নবী ছিলেন। ওনার বাবা কয়েকজন বিবি ছিলেন, অনেকজন বিবি ছিলেন। যখন উনি অসুস্থ হয়ে বললেন, সম্পদ বিক্রি করতে করতে সব শেষ হয়ে নিঃস্ব হয়ে গেলেন, তখন সব বিবিরা ওনাকে ছাড়িয়া চলে গেল দুঃখের দিনে। যখন ওনার অসুস্থ, আমার দেশে দুঃখের দিনের বিবির অভাব আছে, সুখের দিনের বিবির অভাব নাই। বেটা সুখের দিনে বউ 5টা, দুঃখের দিনে কৌজোর নাই একটাও। কথা আছে না? এই দরমন্ডল একটা করছে, নাসিরনগর গিয়ে আরেকটা, ওই সিলেট গিয়ে আরেকটা। সুখের দিনে অবাক, দুঃখের দিনে একজনও নাই। আমার সোনার জীবন গেল বিফল। কথা খারাপ, সোনার জীবন গেল কি মিটে ক্ষতি, রূপার জীবন রাখিও দিতে পারতাম। আরেকটা গেল সংসার জুড়ে দিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা জোরে বলে। এলাকার মা বোনেরা শুনে নাও, ভালো করে শুনে নাও। তোমার স্বামী দুঃখের দিন আর সুখের দিন স্বামীর পাশে তাইকো মা, অভাবের দিনও তাই করে, সুখের দিনে তাইকো। দুঃখ আর সুখ ভাগাভাগি করে নিও, সফলতা আসবে গো মা। আর যদি তুমি দুঃখের দিনে চাপ দাও, ওই স্বামীটা স্ট্রোক করে মরে যেতে পারে, তুমি বিধবা হয়ে যেতে পারো। নৌকা ছাড়া, মাঝি ছাড়া নৌকার যেমন দাম নাই, মূল্য নাই মা, সেদিন তোমার কোনো মূল্য থাকবে না রে। ওই গরিব স্বামীকে আঁকড়ে ধরে রাখো, এটা তোমার ইজ্জত। এটা কি? এটা তোমার সম্মান, এটা তোমার ইজ্জত। মারহাবা। মা বোনেরা ভালো করে শুনে নাও। আইয়ুব নবীর সব বিবি চলে গিয়েছে, তবে একজন বিবি যান না, বিবি রহিমা আলাইহিস সালাম। নবীকে ছাড়িয়ে যান নাই বাবাজি। আইয়ুব নবী এলাকা ছাড়িয়া চলে যেতে হয়েছে বাবা। মানুষ দূর করে দিছে, এত রোগ হয়েছে, এত খিরা ধরেছে, দেহে এত পছন্দ ধরেছে, বলেছে এলাকা ছাড়তে হবে। গহীন জঙ্গলের মধ্যে আইয়ুব নবী বাবাজি ছোট্ট একখানা ঘর বানায়, সেখানের মধ্যে থাকে। ঘরে খাবার নাই রে বাবাজি। বিবি রহিমা মানুষের বাড়ি কাজ করিয়া আপন স্বামীকে ইনকাম করে খাওয়ায় জীবন বাঁচিয়েছে। কত বড় আশেকা মহিলা, স্বামীর কত বড় আশেক বিবি রহিমা। নবী কিরা ধরেছে, পচন ধরে ধরে বসে আছে। বিবি রহিমা মানুষের বাড়ি কাজ করে করে নবীকে খাবার খাওয়াইছে। আর জোরে, তারপর গরম হয় নাই, নবীর উপর কথা বলে নাই রে, দমক দেয় নাই। কতক্ষণ ঠিক না? আর আমার দেশি বাবা বাবাজি স্ত্রী হইয়া স্বামীরা দমক মারে। কথা, স্বামী শুধু বলেছিল এতক্ষণ লাগে বাবার বাড়ির থেকে আসতে, স্ত্রী কয় চুপ। কথা কো, বেড়া নড়া সরা নাই বাবাজি, মুখ সিলাই করে বসে আছে, উপায় নাই। কথা কো, কেউ কারো কমন মানে না। যে মেয়ে ফিরার কথা বিকাল 4টায়, ফিরতেছে রাত 10টায়। বাপ কালী বলছিল এতক্ষণ লাগে ইউনিভার্সিটিতে আসতে। মেয়ে কো তুমি বুড়া মানুষ, ফেসাল বারো, কি বুঝো গুড়ান। কথা কো, কেউ কারো কমন মানে, এই জন্য শান্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? যদি কমন মানতো তাহলে ফ্যামিলিতে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। ছেলে যদি বাবার কমন মানত, কমন স্ত্রী যদি স্বামীকে মানত, তাহলে বাবাজি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতো। বিবি রহিমা বলে স্বামী সবাই চলে যেতে পারে, আমি ছাড়বো না।
আমি আপনার পাশে আছি, আমি আপনার পাশে আছি। বাবাজিরা রে, ও বাবাজি, একদিন কারো বাড়িতে বিবি রহিমাকে কাজ দেয় না রে। বেঈমানেরা বলল, রহিমাকে কেউ কাজ করা মানে কারণ কি? কয় সে রহিমা আইবের কাছে তাকে, আইবের কঠিন কুষ্ঠ রোগ হয়েছে, কঠিন রোগ হয়েছে, তার কিরা ধরেছে, কঠিন রোগ হয়েছে। তোমরা যদি তারে দিয়ে কাজ করাও, তোমাদেরও সেই বিমারে ধরে ফেলবে। এই জন্য বিবি রহিমাকে দিয়ে কেউ কাজ করায় না রে। একদিন ঘুরতে ঘুরতে কেউ কাজ করে না রে। ধৈর্য আর সবুর কেমন রে বাবাজি। শেষ মুহূর্তে বিবি রহিমা নবী আইয়ুব নবীকে কি খাবে, তার স্বামীকে কি খাবে? এলাকার মা বোনেরা, উনি একজন বিবি, আপনারা একজন বিবি। বিবি হইয়া স্বামীর জন্য কত করতেছে। শেষ পর্যন্ত মাথার চুল কামায়া বিক্রি করিয়া বাজার থেকে সদাই করে নবী আইয়ুবকে ওনার স্বামীর জন্য খাবার নিয়ে গেছে। আর জোরে শয়তান তখন বাবাজি বুড়া দরবেশের সুরত ধরে আইয়ুব নবীর কাছে যায়, গো আইয়ুব নবী, তোমার বিবি কোথ থেকে ইনকাম করছে জানো নি? আইয়ুব নবী বলেন, আমার বিবি কাজ করে আনে। না, কাজ করে নাই। কি করেছে? মানুষের বাড়ি চুরি করে খাবার নিয়ে এসেছে, তাকে ধরো, তাকে ধরো। তখন বলল, প্রমাণ কি? বিবি রহিমা বললেন, না না স্বামী, আমি চুরি করি না, আমি হালাল ইনকাম করে এনেছি। তখন শয়তান বলে, না না, চুরি করেছে, প্রমাণ কি? দেখো তার মাথার উল্লা সরাও, চুরি করার অপরাধে তার মাথা কামায়া দিছে। বাবাজি এইরকম ভাবে ধোকাবাজি করছে শয়তান আসিয়া। আইয়ুব নবী মাথা সরে দেখেন সত্যই বাবা চুল নাই। মানে রাগ করে ফেললেন, বিবি রে, আমি পয়গম্বর, খিদার যন্ত্রণায় মরে যেতে পারি, হারাম খেতে পারি না রে, হারাম খেতে পারি না। রাগ করলেন বাবাজি, গুসা করলেন। লম্বা ঘটনা হযরত আইয়ুব নবী দেখলেন বাবাজি খিরা ধরতে ধরতে ওনার জিহ্বার মধ্যে ধরে ফেলছে, জিহ্বার মধ্যে খিরা ফুকে ধরে ফেলছে। আল্লাহর কাছে বলে, ও মালিক, আল্লাহ গো 18 বছর খিরা খেয়েছি, পোকা খেয়েছি, তোমাকে বলি নাই, ধৈর্য ধারণ করেছি, সবর করেছি। তুমি আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছ, আমি পরীক্ষায় পাশ করার জন্য বসে আছি। পরীক্ষা হলো ধৈর্য, আমি ধৈর্যের মধ্যে পাশ করতে পারি, সবরের। ওগো আল্লাহ, ও মালিক, এখন দেখি আমার জিহ্বার মধ্যে পোকা ধরেছে, আমার হাতে ধরেছে সমস্যা নাই, পায়ে ধরেছে সমস্যা। আল্লাহ গো, জিহ্ব যদি পোকা খেয়ে ফেলে, তোমার মতন আল্লাহকে আমি কি দিয়া ডাক দিব? তোমার মতন আল্লাহকে কিভাবে আমি ডাক দিব? আমার জিহ্বাটা ভালো রাখো, যেন তোমার মতন আল্লাহর নামের জিকির করতে পারি। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ। অবধ মনরি ডুবল বেলা, দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, জান তুমি। অবধ মনরি ডুবল বেলা, দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ, আওয়াজ করো, কল পরিষ্কার হবে। পর পারে ডাকে পড়িলে, পার হবে তুই কি লইয়া, ওরে পার হবে তুই কি লইয়া। ডুবল বেলা, দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ, আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের বাবাজি, আমার আল্লাহ 18 বছর পরে আইয়ুব নবী বিমারকে ভালো করে দিলেন। আল্লাহু আকবার বলেন না। ও বাবাজি, যে যে সময় যে পরীক্ষা সেরে ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে রে। বাড়িতে অভাব আসলে ধৈর্য ধরতে হবে রে। বাড়িতে খাবার থাকলেও সবুর থাকতে হবে। কথা কলা বাবাজিরা খেয়াল করেন, ভালো করে। বিমার যদি আসে সবুর করতে হবে। ইমানদার যদি বাবা উষ্টাকে পড়ে যায়, তার পায়ে ব্যথা হলে গুনাহ মাফ হয়, জ্বর হলে গুনাহ মাফ হয়, সর্দি হলে গুনাহ মাফ হয়, বাবাজি পেটে ব্যথা হলে গুনাহ মাফ হয়। কঠিন বিমারি যদি মরে যায়, জীবনের গুনাহ ক্ষমা হয়ে জান্নাতের মেহমান আল্লাহ বানায়। যদি রে মুমিন ধৈর্য ধারণ করতে পারো রে, আমার নবীর পুরা দিলটা ধৈর্য আর সবুরে ভরপুর ছিল বাবা। নবীর সবুর আর ধৈর্য ভরপুর ছিল। নবীজি যতই বাবা আক্রমণ কাফেররা করেছি, নবী পাল্টা আক্রমণ করে নাই, আঘাত করেছে, নবী আঘাত করে নাই। বাবাজি নবী নামে বদনাম করেছে, আমার নবী বদনাম করে নাই। ইতিহাসেই বড় মুনাফিকের নাম শুনেছেন বাবাজি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কুখ্যাত মুনাফিক। আল্লাহ নবী সম্পর্কে বাজে মন্তব্য করত এই মুনাফিক। এরপর নবী ধৈর্য ধারণ করেছিলেন। এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জিনার অপবাদ পর্যন্ত দিয়েছিল এই মুনাফিক, কুখ্যাত মুনাফিক। এরপর নবী ধৈর্য ধারণ করেছেন রে। এই বাবাজি ওই মুনাফিক যে মরণের সময় যখন হয়ে গেল, তার ছেলে আব্দুল্লাহ ছিল নবীর সাহাবী, ভালো ছিল বাবাজি। বাবা মুনাফিক, ছেলে আবার নবীর সাহাবী, ভালো মানুষ আব্দুল্লাহ। ওই বাবাজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ডেকে বলি, এ বাবা আব্দুল্লাহ, আমি জানি আমি তোর নবীর বিরোধিতা করেছি, মুনাফিকি করেছি, মায়ের নামে মিথ্যা অপবাদ দিয়েছি। আমি জানি রে, আমার কবরে গেলে কঠিন মোকাবেলা হবে, কঠিন শাস্তি হবে। তবে বাবা আব্দুল্লাহ, আমি দুটা ওসিয়ত করতেছি। আমি মরে যাওয়ার পরে তোমার নবীর একটা পুরান জামা দিয়ে আমার কাফন পরাবা, আর তোমার নবী দিয়া আমার জানাজার ইমামতিটা করাইবারে। আমার নবীর কত ধৈর্য করো, কত উদার মন। ওই মুনাফিক যেদিন মরে গেছি বাবাজি, তার ছেলে আব্দুল্লাহ দৌড়ে আসে, নবীজি আমার বাবা ইন্তেকাল হয়ে গেছি, আর বলেছেন আপনি যেন আপনার একটা পুরান জামা দিয়ে আমার বাবার কাফন দিয়ে দেন। নবীজি গো, ও মায়ের নবী, মায়ের নবী, আর আমার বাবার জানাজার ইমামতি করতে আপনাকে বলেছে। নবী বলেন, কত উদার নবী। সাথে সাথে নবীর জুব্বা খুলে দিয়ে বলেন, বাবা আব্দুল্লাহ যাও যাও, গোসল দিয়ে তোমার বাবাকে কাফন পরাও, আমি রাসূলুল্লাহ জানাজা পড়ার জন্য আসতেছি। আর জোরে কও, জানাজা পড়ার জন্য কি আসতেছি। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। দয়াল নবীকে সাহাবীরা বলেন, এ বাবা সাহাবী, সাহাবীরা রে চলো রেডি হও, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মরে গেছে, তার জানাজার আমি ইমামতি করব। নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গো এত বিরোধিতা আপনার করেছে? আম্মা জান আয়েশার নামে জেনার তহমত পর্যন্ত দিয়েছে, অপবাদ দিয়েছে। নবী এরপরও কেন গো নবী আপনার গায়ের জুব্বা মুবারক খুলে দিয়েছে। নবী বলেন, রে বাবা সাহাবী, ওই আব্দুল্লাহর বাবা উবাই ইবনে সালুল মুনাফিক, আমার কাছে একটা জুব্বা পাওনা আছে, জানুনি কি? ও যুদ্ধের মাঠে আমার সাহাবায়ে কেরাম শহীদের পরে দাফন করে করে কবরে যখন নামাই দিতাম,
তখন অন্য সাহাবীরা শরীর থেকে জুব্বা কুলিয়া শহীদদের কাফন পরায় পরায় কবরের মধ্যে নামাই দিত। আর আমার চাচা সেই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন। তখন কোন সাহাবী জামা আমার চাচার দেহের মধ্যে লাগে না। আমার চাচার বডি একটু বড়, সাহাবীদের বডি একটু ছোটরি, কিন্তু কোন সাহাবী কাপড়, কোন সাহাবীর জামা আমার চাচার গায়ের মধ্যে লাগে না। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার গা থেকে তার জামাটা খুলে খুলে দিয়েছিল। সেদিন তার জামা দিয়ে আমার চাচাকে আমি দাফন করেছিলাম। এই জন্য রে সাহাবীরা তাকে আমি জামা দিয়ে দিছি। চলো চলো তার জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার বলেন না। বাবাজিরা রে, তোমার বিরোধিতা যদি কেউ করত, তুমি বলতা কেমনে তারে দাফন করে আমি দেখে নিব। আর আমার নবী এত উদার নবী, এত ধৈর্য আর সবরে ভরপুর নবী। নবীকে চলো তার জানাজার ইমামতি করো। সাহাবীরা নিয়ে যখন আমার নূরে নবী রওনা হলে, হযরতে ওমর ফারুক ব্যারিকেড সৃষ্টি করলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাইতেছেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মরে গেছে, তার জানাজার নামাজ পড়াইতে যাইতেছি। নবীকে ডেকে বলে, হযরতে ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন যাইতেছেন জানেন না সে আপনার কত বিরোধিতা করেছে? এমন কোনো রাস্তা নাই আপনার বিরোধিতা করে নাই। আম্মাদান আয়েশার নামে জেনার তহমত পর্যন্ত দিয়েছে। নবীজি যাওয়া যাবে না গো। মায়া নবী বলেন, আরে ওমর এমনি হবে না, দলিল দিতে হবে। তার জানাজায় যদি আমি না যেতে পারি, এই মর্মে তোমার দলিল দিতে হবে। নবী আপনি যেতে পারবেন না। ওই মুহূর্তে হযরতে ওমর কোরআনের ওই আয়াত পড়েছেন, যে আয়াতে আল্লাহ বলেছেন, নবী আপনি মুনাফিকদের জন্য 70 বারও যদি দোয়া করেন, আমি আল্লাহ তা আপনার দোয়া কবুল করব না। 70 বারও যদি আপনি মুনাফিকদের জন্য দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব না। হযরত ওমর সেই দলিলটা দিয়ে দিল। নবী বললেন, ওমর আর দলিল আসেনি? না না, আর দলিল নাই। নবী বলেন, ওমর রে আল্লাহ বলেছেন 70 বারও যদি দোয়া করি কবুল করবেন না। আমি নবী যদি 71 বার দোয়া করি তখন তো আল্লাহ কবুল করতে পারে। আল্লাহ তো কিছু 70 বার, আমি কোনো 71 বার। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক বলে, নবী আমার আর বাধা নাই, চলে যান। যাই হোক ওই দিকে যাব না বাবা, সামনে যাব না। কিন্তু নবী জানাজা পড়াইতে গিয়েছেন। উদার নবী, ভালোবাসায় ভরপুর নবী। বাবাজি কেউ কষ্ট দিয়েছে, নবী কাউকে কষ্ট দেন নাই। ধৈর্য আর সবরে নবী ভরপুর ছিল। নবী ছিলেন খুলুকিন আযীম, মহান চরিত্র। সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে। ঘুমে কে কে আসেন হাত ঘুমাসুন না অজান সজাগ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কও। অনেকে আবার আছে মুয়াজ বুয়ে বুয়ে ঘুমায়, একটু পরে কয় সুবহানাল্লাহ। আছে কি না? এইভাবে হলে হবে? ব্যাগ থাকতে হবে, মেয়া জান্নাতে গেলে তেজ থাকতে হবে, মাথা ফানা থাকতে হবে কিনা? তেজ থাকতে, তার জাল আছে। হ্যাঁ বেটা গো, ঠিক কিনা? মানুষকে কি মেয়ে নরে সরে, ঠিক কিনা? নরে সরে না লোক রে। বেটা গেছিল সিরাকানা, গেতে সিংহ বৈশারিছে খাসার ভিতর। আমি শুনছি সিংহ হুঙ্কার দে, এটা বিলের মতন বইছে। এমনি বেটা ছাতি দিয়া সিংহর মারছে গুতা। সিংহের মারছে কি এমনি, সিংহ একটা হুঙ্কার মারছে। বেটা বাবারে ছাতাওতা ফালাই ভাগছে। কতক্ষণ ঠিক কিনা? যেন আমরাও মাঝে মধ্যে হুঙ্কার দিতেইব, যেন হুঙ্কারে বন্ডরা ফলায়। কতক্ষণ যে হুঙ্কারে যেন প্রকবষ্টরা ফলায় যায়, শয়তান যেন ভাগিয়া। ঠিক কিনা বল? আমার বানের বাবাজি
আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া বাকি সব হলো বন্ড, সব হলো বন্ডের দল। একমাত্র নাজাত প্রাপ্ত দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত। বাকি সব বেদাতি, বন্ডামি, গুমরাহি, জাহান্নামি। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। প্রাণের বাবাজি, এই জন্য বলে যায় ধৈর্য ধারণ করবারি, নিজের স্বার্থের জন্য কারো প্রতি আক্রমণ করবা না রে, আঘাত করবা না। নিজের মতলবের জন্য কোনো কিছু ইবাদত করে ইবাদত হবে না। আগে বলেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে বাবাজি কাফিরের গলায় তরবারি ধরে দিছে, জবাই করে ফেলবে, এমনি কাফির তুতু নিক্ষেপ করে দিয়েছে হযরতে আলীর দেহের মধ্যে। ঠিক ওই মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিটা উঠে ফেলছেন, জবাই করেন না। কাফের দ্বারায় আলী, তুমি না আমার জবাই করতে দিয়েছিলা, তুমি কেন আমাকে ছেড়ে দিলা? হযরত আলী বলে, রে কাফির, রে মুশরিকেরা, আমি যখন তোর গলায় ছুরি লাগাইছি আমার দিলটা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরপুর ছিল। আমার কোনো মতলবে আমি ছুরি লাগাই নাই, আমার নিজের স্বার্থে লাগাই নাই। তুই যখন তুতু আমার দেহে নিক্ষেপ করেছ, আমি দেখলাম ব্যক্তিগত রাগ উঠে গেছে। ব্যক্তিগত রাগের জন্য কারো মারা যাবে না, এই জন্য আমি তোকে ছেড়ে দিয়েছি, তোর গলা জবাই করে নাই। ওই মুশরিক ডেকে বলে, আলী, ইসলাম এত সুন্দর যে অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করে না। আমি আর থাকতে চাই না, কালেমা পড়ে মুসলমান হতে চাই। আর জোরে কর। আমরা তো শত্রুরের নরম পাইলে বেটা জাতা দিয়া ধরে, নাতিরে বোধ দিনে পাইছি, দুইটার সিফা তারে জাতা দিবার খুব মাইগো মাইগো কথা। ঠিক কিনা? এটা ঠিক না। বাহাদুর হলে লাঠি আর লাঠি লাগাও, লাঠি আর লাঠি কি লাগাও, লাঠি আর লাঠি লাগাও। একজন হাতে শূন্য আর একজন হাতে লাঠি আছে, এটার লাগিয়া অন্যায় হবে। ঠিক কিনা বলে? দুর্বলের প্রতি কি হবে? জুলুম হবে। সামান্য সামান্য কুস্তি, সামান্য সামান্য দুস্তি, কথা কয়। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন। এই জন্য বলে দিই, আমাদের আখলাক হবে নবীদের দেখানো পথে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার শেষ দিকে এসে গিয়েছি। আমাদের আখলাক হবে নবীর দেখানো রাস্তায়। নবী যেভাবে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। বাবাজি, আমরা ঈমান এনেছি, আমরা আমল করি, আমরা হকের দাওয়াত দিব, আমরা সবুর করব। আমার আল্লাহ ক্ষতিগ্রস্তের কাতারে রাখবে না, আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। ধৈর্য থাকবো তো? কথা কনা। অনেকে আছে 50 বছর ধৈর্য ধরছি, আর পারতাম না। ওই 50 বছরের ধৈর্য শেষ, ওই তো পারত না কইছে। আপনি কন বেড়া দুধ দহন করতে যে গুরু লাথি মারে মালিকে, পাতিলের ফাইসাইব না ঠেঙ্গের ফাইসাইব, ঠেঙ্গে খালে মারবো তুমি কথা জোরে ক। আর যে গাবি লাভ দেয় না, মালিক চায় পাতিলের দিকে আর একটু লই, কথা ক জোরে ক। হাজির সেজন সাবধান হতো। সাবধান কি? আমল করলেন, করে যদি এটাকে এক ঢেক্কা দিয়ে ফেলে দেন, শেষ হয়। এই জন্য কম করেন, মানুষকে কম দিলেও ভালা, যেগুলো উষ্টায় না, কথা কেন শান্তি। এই জন্য উষ্টানের খাসপুর সারিয়া আমলকে ধরে রাখতে হবে। আমলকে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম। হযরত আলী আরো বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। মুখটাকে স্বর্ণ বানাও, জান্নাত পাবো বাবা। বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শ বালার আদর্শ ধ্বংস হবে না রে। এই জন্য নবীর আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে, নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে, তাহলে জান্নাতি হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমারে ভালোবাসবে, যে আমারে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে।
নবীর সাথে জান্নাতে যেতে চাইতো। এই জন্য সুন্নতের আমল করবা, তাসবিহ পড়বা বাবাজি, জিকির করবারি, নবীর নামে দরুদ পড়বারি। বেশি বেশি করে যে দরুদ পড়বে, হাসরের মাঠে জান্নাতের ৮ দরজা থেকে জান্নাত থেকে ডাকা হবে, যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আর জোরে। এই জন্য বাবাজি, যারা দাড়ি রাখো নাই দাড়িটা রাখবা বাবা, যারা পাঞ্জাবি পরো না পাঞ্জাবিটা পরবা, যারা আমার নবীর সুন্নত টুপি মাথায় দাও না টুপিটা মাথায় দিবারি। ও বাবা, তুমি বাজার থেকে টুপি কিনে সন্তানের মাথায় দিয়ে বলবা বাবা এটা আমার নবীর সুন্নত, তোমার মাথায় পরো। পাঞ্জাবি কিনে আনিয়া তুমি তোমার পাঞ্জাবি পরে বলো বাবারে এটা আমার নবীর সুন্নত, তুমি পরো রে। বাবাজি, দুনিয়ার নায়কের পরিচয় দেই, গায়কের পরিচয় দেই, খেলোয়াড়ের পরিচয় দেই, কিন্তু বাবা হইয়া নবীর পরিচয় সন্তানকে দেয় না, আল্লাহর পরিচয় দেয় না বাবাজি, বুজুর্গানে দিনের পরিচয় দেয় না। অনুরোধ করে বলি বাবা হইয়া সন্তানকে আশিকে রাসূল বানাবা, পরিচয় দিবারি। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম ছোট্ট ছোট্ট সাহাবীরা ছিল গো, কিন্তু ঈমান এত মজবুত ছিল, তারা দেখতে অনেক ছোট কিন্তু ঈমান অনেক বড় ছিল। বাচ্চা পেটে নিয়েছি, আসিয়া বলি নবীজি আমি উম্মে সুলাইম, তার বাচ্চা নিয়ে বলতেছি নবীজি পেটে আমি নিয়েছি, কিন্তু আমি পেটে বহন করেছি হযরত। এর মধ্যে ইনি হলেন উম্মে সুলাইম, একজন নবীর আশিকা মহিলা। হযরত আনাস বলেন 10 বছর নবীর খেদমত করেছি, এত ধৈর্যশীল নবী, এত আদর্শের নবী, আমি আনাসকে নবী কোনোদিন রাগ করে আমার দিকে তাকায় নাই। নবী এত আদর্শ, হযরত আনাস 10 বছর খেদমত করেছি, নবী একদিনও আমার দিকে রাগ হয়ে তাকায়। সুবহানাল্লাহ। আর জোরে। এই হলেন আমাদের নবী। এই হলেন কি? ছোট্ট হতে পারে রে বাচ্চাকে ঈমান শিখাও, বাবাজি আমল শিখাও রে। ও বাবাজি সত্য বলা শিখাও, মিথ্যা শিখাও না। কেউ বমুক ভাই সব বাড়িত নি সন্তান রে ক আমি বাড়িত না, মিথ্যা কথা শিখাইতেছি। এরকম মিথ্যা শিখাবা না, সত্য শিখাবা, সত্য বলা শিখাবা। পাঞ্জাবি পরাবা, নবীর আশেক বানাবা, আশেক রাসূল বানাবা। কাঠ বাবাজি নরম খাই, যেদিকে চাঁদবেন সেদিকে যাবে, শক্ত হলে চাপ দিলে ভেঙ্গে যাবে। ছোটকাল থেকে নবীর আশেক বানাতে হবে। আমার দেশি অনেক আছে বাবাজি, বাবা নবীর আশেক ছিল, সন্তান নবী গুস্তাখে রাসূল হয়ে গেছে রে। বাবার ব্যর্থতা, ছোটকালে সন্তানকে নবীর এশক প্রেম শিখায় না রে। এ বাবাজি ইতিহাস পড়ে দেখবারি সাহাবায়ে কেরাম ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নবীর আশেক বানাতেন। নবীর আশেক ছিল নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল, যেখানে নবী মসজিদ নববী আছে, ওই জায়গার মধ্যে আমার নবী মসজিদ বানাবে, মসজিদ নববী বানাবে। সাহাবায়ে কেরামকে বললেন হ্যাঁ বাবা সাহাবীরা খবর নাও, ওই জায়গার মালিককে। সাহাবীরা খবর নিয়ে দেখে ওই জায়গার মালিক বেঁচে নাই। এই জায়গার মালিকের 2টা সন্তান মুআয আর মুআবিজ 2টা ছোট্ট বাচ্চা হলো মালিক, তাদের মা এখনো আছে। নবীজি 2 বাচ্চাকে ডাকিয়া বললেন বাবা তোমাদের জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহ মসজিদ বানাইতে চাই, তোমরা তোমাদের মায়ের কাছে জিজ্ঞাসা করো তোদের জায়গার দাম কত। কইতেন না সুবহান। 2 বাচ্চা দেয়া বলে মা, ও মা নবীজি আমাদের জমির মধ্যে মসজিদ বানাতে চান গো। তুমি কি বলো? নবী বলেছেন আমাদের জায়গার দাম কত। ওই মহিলা কত বড় আশিকা, ডেকে বলে বাবা যাও তোমার নবীকে বলে দাও আমরা এই জমির দাম দুনিয়ায় নিব না, আখিরাতে জমির মূল্য নিব। আর জোরে। আমার দেশে বিরোধিতা কথা কর, ভালো কাজের কি করে? বিরোধিতা করে। আরে আশিকা বলতেছে দুনিয়ায় নিব না, আখিরাতে নিব। সুবহানাল্লাহ। 2 বাচ্চা আসে বলে নবীজি ও মায়ার নবী, আমার মা বলেছেন দুনিয়ায় মূল্য নিবেন না, হাসরের মাঠে আমরা সেই জায়গার মূল্য নিব।
নবী শুনিয়া চোখের পানি ছাড়িয়া বিনায়া বিনায়া নবী কান্দে। নবী দাদা করে কাঁদে আর দুই বাচ্চাকে জড়িয়ে ধরিয়ে কয় রে, যে মক্কার মানুষ আমাকে তাড়াই দিল রে, আমার প্রতি জুলুম করলো, আমার প্রতি পাথর মারলো, আমার মায়ের দেশের মানুষ কত নির্যাতন করলো রে বাচ্চারা, আমার দেশের মানুষ আমার প্রতি কত জুলুম করেছে, আমি আমার নিজের দেশ ছাড়িয়া তোদের দেশে এসে তোরা আমার এত আদর করস, এত সম্মান করস, যা যা তোর আম্মুকে জানাই দিস আমি রাসূলুল্লাহ বলতেছি তোদের জাগার দাম দুনিয়ায়ও দিব, হাসরের মাঠেও আমি দিয়ে দিব। বাবা দিনারে, নবীর জন্য কত যন্ত্রণা ছিল রে। যেদিন নবী মক্কা ছাড়িয়া মদিনায় গিয়েছিলেন, নবী কাবা ঘরের সামনে যায় কাবারে, রে বাইতুল্লাহ তোরে প্রাণ ভরে আমি ডাকতে পারি না রে বাইতুল্লাহ, তোর সামনে আমি প্রাণ ভরে ইবাদত করতে পারি না, তোর সামনে আমি প্রাণ ভরে সিজদা করি। বাইতুল্লাহ রে, মনে বড় কষ্ট, তোরকে সামনে নিয়ে প্রাণ খুলে আমি তেলাওয়াত করতে পারি। সেদিন নবী কান্নায় ভেঙে পড়ে গিয়েছিলেন নবী, যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় গিয়েছিলেন। বাবাজি, কত দুঃখ নিজের দেশ ছাড়িয়া যদি দেশান্তর হতে হয়। যে জন্মভূমি, সেই ভূমিতে নবী আগমন করেছে, মায়ের দেশ ছাড়িয়া নবী চলে গেছে। দুই বাচ্চাকে নবী বলে রে, তোদের মা কি জানে দিবি রে, আমি রাসূলুল্লাহ বলতেছি দুনিয়ায় মূল্য দিব, হাসরও তোদেরকে আখিরাতে আমি রাসূলুল্লাহ মূল্য দিব। আমার নবী মদিনার এই মসজিদ নববী বানালে, নবীর রোজা যেখানে সেখানে মসজিদ নববী। বদরের যুদ্ধ যখন লেগে গেল, নবী বললেন যুদ্ধের মাটি যেতে হবে। মদিনায় গিয়ে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, কাফেরদের বিপক্ষে। আল্লাহ নবী বললেন, রে সাহাবীরা, জিহাদের মাঠে যাবো রে, চলো প্রস্তুতি গ্রহণ করতেছে, কে কে জিহাদে যাবে। ওই দুই বাচ্চা মুআজ আর মুআবিদ, দুই বাচ্চা আসিয়া গো নবীজি, আমরা বদরের প্রান্তরে যুদ্ধে যাব। তারা ছোট হতে পারে, ইমান বড়। আজকে আমরা অনেক বড় হয়ে গেছি, ইমান অনেক ছোট রয়ে গেছে। আসিয়া বলে নবীজি, ও মায়ের নবী, বদরের প্রান্তরে যাব। নবী বললেন তোমরা ছোট্ট ছোট্ট মানুষ, যাতে যাওয়া যাবে না। দুই ভাই বুড়ি আঙ্গুলে ভর করে উঁচু করে দেখা, কত বড় ঈমান, জিহাদে যেতে চায়, পলাইতে চায় না রে বাবাজি। যুদ্ধ লাগলে মানুষ পলাইতে চায়, আর তারা ছোট্ট মানুষ, ইমানে তো মজবুত, জিহাদে যাইতে চায়। ঠান্ডা পানি দেখলে পলা, আর তার ইমান কত মজবুত, ঠান্ডা পানি দিয়ে উজু করে বলে পলায় গেছে বাবাজি। পারি না রে, নিজেও পারি না। আর এই ছোট্ট মানুষের ইমান কত দামি, বলে না নবী যুদ্ধের মাঠে যাব। নবী বললেন না, তোমরা তো দেখতেছি বুড়ি আঙ্গুলি ভর করে উঁচু করে দেখাও, মনে করো আমি কি দেখি না রে। দুই বাচ্চা ডেকে বলে, নবী না, আমাদেরকে যুদ্ধে নিতেই হবে গো নবী, যদি না নেন মসজিদ নববীর জায়গা আমরা দিব না। আরো জোরে কর। নবীজি বললেন ঠিক আছে, দুজন যাওয়া যাবে না, একজন যেতে হবে, একজন। আল্লাহু আকবার বলেন না। তাহলে কে যাইবা তোমরা নির্ধারণ করো, একজন কার একজন, আরেকজন কার। কেউ কাউকে মানাতে পারে না। নবী বলেন এইভাবে হবে না, দুজন কুস্তি লাগো, যে যারে ফেলে দিবে, যে জিতে যাবে
তারে যুদ্ধের মাঠে নিয়ে যাবো রে। দুই ভাই লেগে গেছে, বড় ভাই আর ছোট ভাই, কুস্তা কুস্তি লাগিয়া বাবা বড় ভাই ছোট ভাইকে ফেলে দিছে। পরিয়া ছোট ভাই বড় ভাই কানে কানে কয়, ভাই তুই যুদ্ধে যাবি রে? আমি যেতে পারবো না, হতে পারে না, আমি যেতে চাই, একা যাইও না, আমার তোমার সাথে যুদ্ধে নিয়ে যাও। বড় আকাঙ্ক্ষারে নবীর দুশ্মন মারবরি, নবীর দুশ্মন মক্কা থেকে আসবে, নবীকে যন্ত্রণা দিয়েছে, নবীর দুশ্মনকে কতল করব বড় আশা। বাইরে একা যাইও না। ও কি করবো? তো তুমি আমারে ফালাইছো একবার, আমি তোমারে ফালাইবো আর একবার। কুস্তি দিয়া তুমি আমারে ফালাইবার একবার, আমি তোমাকেই ফালাইবো একবার, তুমি ফালাইবা আর একবার। ডবল সমান সমান যখন ফালাইবা, নবীকে বলবো, নবীজি আমরা সমান শক্তি, কেউ থেকে কার কম না, আমরা দুজন যুদ্ধের মাঠে চলে যাব। চালাকি করেছে নবী বলেন, বুঝেছি তোমরা চালাকি করছো রে, চলো বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে যুদ্ধের মাঠে যখন চলে গেলেন, যুদ্ধ চলতেছে, এর আগে নবী তারা দুইজনকে তাবুর মধ্যে, বাবাজি উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী ছিলেন, ওনার কাছে দিয়া বললেন, তোমরা তার কাছে বসে থাকো, খবরদার বের হয় না, ছোট্ট মানুষ, তোমাদেরকে শহীদ করে ফেলবে। ঠিক যুদ্ধ যখন চলে গেল, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উম্মে মাকতুম অন্ধ সাহাবী তো চোখে দেখেন না, তারা দুই ভাই তাঁবু থেকে বের হয়ে যাইয়া একজন সাহাবীকে ডেকে বললেন, শুনেছি মক্কায় সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে আবু জাহেল। ও নবীর সাহাবী, আবু জাহেল কোথায় আছে? শুনেছি বদরের প্রান্তরে যুদ্ধ করতে জাহেলটা এসেছে। উনি ডেকে বলেন, ওই দেখো ঘোড়ার পিঠে লম্বা দাড়িতে একটা লোক বসে আছে, সে হলো আবু জাহেল। তারা কো ঠিক আছে। উনি কো খবরদার তার কাছে তোমরা যায় না, তোমাদেরকে মেরে ফেলবে, সে বড় খারাপ। সে বড় কি? দুই ভাই আবু জাহেল বেঈমানের কাছে যাওয়ার পরে বাবা এক ভাই আর এক ভাইরে কম, আজকে আবু জাহেল কি মেরে ফেলবো রে। কেমনে মারব? কারণ সে নবীর সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বেশি দুশ্মনী করছে, তারে বাঁচতে দিব না। কত বড় ঈমান রে বাবা, ছোট্ট হতে পারে, কত বড় সাহস রে। বলে তাকে ছাড়বো না। দুই ভাই একবার ঘোড়ার পিটনে কুপুরি, আমরা তো লাগাল পাবো না রে, আমাদের কাছে ঘোড়া নাই, তাকে আঘাত করব, কেমনে মারবো? এক ভাই আর এক ভাই রে কত ছোট্ট, তুই যে ঘোড়ার পায়ে মারবে, ঘোড়া পা ব্যথা পেয়ে জমিন লেটে যাবে, ঘুমায় পড়বে, শুয়ে পড়বে, তখন আমি আবু জাহেলের ঘাড়ে মারবো। আর জোরে। মৃত্যুকে ভয় করে নাই, মরণকে তারা ভয় করে নাই যারা নবীকে ভালোবেসেছে। আর জোরে। তারা জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীকে হারাইতে তারা রাজি না। এক ভাই যখন বাবা ঘোড়ার পায়ের মধ্যে মেরে দিছি, ঘোড়া লেটে জমিনে পড়ে গেছে, আর এক ভাই গাড়ে মারছে, আবু জাহেল বাবা জমিনে পড়ে গেছে। চেয়ে দেখে নাবালিক ছেলে তারে মেরে ফেলছে। এত বড় শয়তান, মরে আর কয় মরলাম তো মরলাম, কোন বীর বাহাদুরের দ্বারা মরলাম না, নাবালিক ছেলের কাছে বুঝি মরলাম রে। কত বড় শয়তান! কি কয় মরলাম তো মরলাম, কোন বীর বাহাদুরের কাছে মরলাম না, নাবালিক ছেলের কাছে। ঠিক ওই দিকে আরেকজন বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, উনি যাইতেছেন রাস্তা দিয়ে, দেখেন আবু জাহেল নড়াচড়া করতেছে, এমনি যায় উনি আবু জাহেলের বুকে উঠে বসে গেছে, তরবারি নিচে গর্দান আলাদা করবে। ওই সময় আবু জাহেল নাকি বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি করবা? আমার মাথা আলাদা করে ফেলবা নাকি? কহা আলাদা করো।
মাথা আলাদা করবা ঠিক, আমার গলাটা একটু বড় করে কাটবা, ছোট করে কাটিও না, একটু বড় করে কাটিও, মাথা দেখলে জানে মানুষ বুঝে এটা নেতার মাথা। কত বড় খারাপ হইলে পর্যন্ত কইতো, মরার সময় কয় নেতাগিরি সারতে কাসিন না বেটা কয় হেডেম সারে না, কথা কয় ইন্দি লঙ্গি খুললে নিছি কে বেটার হেডেম ঠিক রাখছে, হেডেম কি ঠিক রাখছে। তো হেও মরার সময় কয় আমার মাথাটা বড় করে কাটিস, কেন মানুষ দেখলে বুঝে এটা নেতার মাথা। কের মাথা? কথা কনা ঠিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় করে কেড়ে নিয়েছিলেন, উনি নিতে পারেন না, এত ওজন হয়েছে। উনি আবু জাহেলের কান ছিদ্রি করে রশি ঢুকাইয়া, কান ছিদ্রি করে রশি ঢুকাইয়া আল্লাহ নবীর দরবারে ওই জাহেলের মাথা হাজির করেছিলেন। এই হলো সাহাবাই কেরাম, এই হলো ভালোবাসা, এই হলো জীবন। কতক্ষণ ঠিক কিনা? আমরা সেই পথে চালাতে চাই কিনা? আসেন সালাম জানাই নবী।